নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে অনেক দিন পর তোমাদের জন্য বলা যেতে পারে একটা নতুন বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো মাঝখানে সেরকম কোনো নতুন বই প্রকাশিত হচ্ছিল না বা বিভিন্ন কারণবশত আমি সেরকমভাবে ভিডিও বেশ কিছুদিন আপলোড করিনি, কারণ আমার মনে হয় যে তেমন কোনো নতুন বই আকর্ষণীয় যে তোমাদের দেখাতে পারবো সেরকম কোনো বই কিন্তু ছিল না। তবে বেশ কিছু বই আমার কাছে ইতিমধ্যে আবার নতুন এসেছে, সেগুলোর ভিডিও পরপর চ্যানেলে আসবে। তো আজকে তোমরা এখন অনস্ক্রিনে যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটার জন্য তোমরা কিন্তু আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছিলে একটা ভিডিও করতে। তো এই বইটা হলো তরুণ গোয়েলের লেখা জেনারেল নলেজ, যে বইটা তার বাংলা ভার্সন 2027 এডিশন, অর্থাৎ একদম নতুন যে এডিশন। তো দেখো এই বইটা এটার ইংরেজি ভার্সনও হয়, এটার ইংরেজি ভার্সনটা বেশ কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে। তো পরবর্তীকালে কখনো সেটা নিয়ে ভিডিও করব। এবং বাংলা ভার্সানেই এই বইটা বলতে পারো জাস্ট একদিন বা দুদিন হলো আর কি বইটা মার্কেটে এসেছে। এবং এটা অবশ্যই বাংলা ভাষাতে লেখা একটা বই, এবং এটা একটা বহু বলতে পারো বিকৃত একটা বই, যে বইটা তোমরা কম বেশি সকলেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সংগ্রহ করে থাকো। এবং তোমরা অনেকেও কিন্তু আমাদের কাছ থেকে, অর্থাৎ আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে, তোমরা কিন্তু হোম ডেলিভারিতে এই বইটার আগের এডিশন বা এর ইংরেজি ভার্সানগুলো তোমরা বহুল পরিমাণে আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করেছো। তো তোমরা যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিট দামে হোম ডেলিভারিতে বই নিতে চাও অল ওভার ইন্ডিয়াতে, তারা অবশ্যই কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অন স্ক্রিনে পেয়ে যাবে, এবং যেটা কল নাম্বার সেটাও ডিসক্রিপশনে থাকবে। তো আমি বলবো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও যে কোনো বই কেনার জন্য। এর আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, সেখানেও কিন্তু আমি বারবার করে আমাদের যে বুকশপ তার উল্লেখ করেছি। তো বেস্ট ডিসকাউন্টে যদি কিনতে হয় অবশ্যই কিন্তু শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে তোমরা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে। দেখো আমি যদি বইটার প্রসঙ্গে আসি, এখানে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে তরুণ গোয়েল ক্লাসেস এবং 2027 বেসড অন এনসিআরটি প্যাটার্ন জেনারেল নলেজ ইনক্লুডিং স্ট্যাটিক জিকে এবং উইথ কারেন্ট অ্যাফেয়ার্স অল মেজর ইভেন্টস ফ্রম দ্য লাস্ট 6 মান্থ, মানে লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও বইটার মধ্যে দেওয়া রয়েছে। আচ্ছা, বইটার থিকনেস তোমরা দেখো আগের এডিশন যেমন ছিল মোটামুটি কাছাকাছি সেরকমই রয়েছে, কিছু অবশ্যই পেজ সংখ্যা বেড়েছে। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, তাদের অন্যান্য বইগুলো রয়েছে, এগুলো ইংরেজির মাধ্যমে সবই বই। এবং এখানে দেখো বইটার প্রিন্টেড প্রাইস কিন্তু আগের তুলনাতে বেড়েছে, এখানে 540 টাকা, মোটামুটি 50 টাকা মতো বইটার দাম বেড়ে গেছে। আচ্ছা, বইটার যেটা পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, এগুলো কিন্তু আগের তুলনাতে আমি বলবো যে আমার ভালোই মনে হচ্ছে। তো আগেরগুলো মোটামুটি এরমনই ছিল আর কি, পেজ কোয়ালিটি বা প্রিন্ট এখানে দুটো কালার দিয়ে আর কি করা হয়, এবং বাইন্ডিং কোয়ালিটিও খারাপ নয়, ঠিকঠাকই আছে। এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না ছিঁড়ে যাবে কিনা। বইটা যদি ভেতরে চলে আসো দেখবে এখানে এক্সট্রিমলি ইউজফুল ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশন, যে কোনো চাকরির পরীক্ষার জন্য কাজে লাগবে, অথার্ড বাই তরুণ গোয়েল। আচ্ছা, এখানে একটা বিষয় নতুন উল্লেখ রয়েছে, সাগর টাট অনুবাদক, অর্থাৎ এই যে অনুবাদক তিনি কিন্তু এই বইটা বলতে পারো নতুন করে অনুবাদ করছেন আর কি। এর আগে অন্য কোনো রাইটার করতেন, এখন ইনি করছেন সাগর টাট। তো তোমরা সাগর টাটের লেখা আরও কিছু বই দেখেছো, অন্যান্য প্রকাশনী থেকে প্রকাশিত অন্বেষা পাবলিশার্স হোক বা টেকনো ওয়ার্ল্ডের বই তো তোমরা দেখেছো। তো এই বইটা সাগর টাট সাগরদা অনুবাদ করেছে, তো অবশ্যই একটা ভালো বিষয়। এখানে আমাদের তরুণ গোয়েল ক্লাসেসের হেড অফিস এগুলো উল্লেখ রয়েছে এখানে। আমরা যদি বইটার ভেতরে চলে আসি দেখতে পাবে এখানে আর কি একটা ভূমিকা দেওয়া রয়েছে, এবং সাগরটার অনুবাদক তিনি আর কি বলতে পারো এটা লিখেছেন। এবং একটা কথা কি, এখানে তোমরা যদি এই জায়গাটা একটু পড়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এই বইটার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে আগে অবজেকশন ছিল সেগুলো কিন্তু বলতে পারো সংশোধন করা রয়েছে। অর্থাৎ আমরা এর আগে যখন বাংলা ভার্সনের বইটা দেখতাম সেখানে বেশ কিছু বলতে পারো অনুবাদজনিত কিছু সমস্যা ছিল, কিছু ত্রুটি ছিল, কিছু বানান সংক্রান্ত ভুল ছিল, সেগুলোকে কিন্তু এখানে বলতে পারো সংশোধন করে দেওয়া হয়েছে। এবং অনেক সুন্দর করে কিন্তু বইটাকে নতুন করে এক প্রকার প্রেজেন্টেশন করা রয়েছে, অর্থাৎ বইটার প্রেজেন্টেশনের মধ্যে যে বৈসাদৃশ্যগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। তো সেই সমস্ত দিক থেকে বিচার করলে এই বইটা অবশ্যই আগের তুলনাতে একটা ভালো জেনারেল নলেজের বই হয়েছে বাংলা ভাষাতে। তো এক কথাতে বলতে গেলে তোমরা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটাকে সংগ্রহ করতে পারো, আমি রিকমেন্ড করব, কারণ বইটা ওভারঅল কিন্তু অনেকটা বেশি ইমপ্রুভ হয়েছে। তো দেখো আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, এখানে তোমরা কন্টেন্টে দেখতে পাবে ইংরেজি ভার্সানে কিন্তু সূচিপত্রটা রয়েছে, এটা বাংলায় থাকলে অবশ্যই ভালো হতো, তবে ইংরেজিতেও খুব আমাদের কিন্তু অসুবিধা হবে না। এখানে হিস্ট্রি 3টে পার্টে ভাগ করে, এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন, তার যে ইন্ডিভিজুয়াল যে চ্যাপ্টারগুলো থাকবে তার মধ্যে সেগুলো দেওয়া আছে এখানে। তোমরা চাইলে এগুলো একটু নিজেরা পজ করে পড়ে দেখতে পারো। এরপরে জিওগ্রাফির মধ্যে কসমোলজি, দ্য আর্থ রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে। এর পাশাপাশি এখানে তোমরা দেখবে ইন্ডিয়ান পলিটি রয়েছে, পলিটির বিভিন্ন চ্যাপ্টার দেওয়া রয়েছে। এখানে ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন অধ্যায় রয়েছে, জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে, পেজ নাম্বার দেওয়া, এগুলোর ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের ডিভিশনগুলো করা নেই। এরপরে জেনারেল নলেজ বা যেটা স্ট্যাটিক জিকে বলা হয়, তারপরে এখানে কারেন্টোপিডিয়া বলে লেখা, যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আর কি। তো এইভাবেই সব একদম সিম্পল ওয়েতে আর কি বলতে পারো সূচিপত্রটা দেওয়া। এরপরে আমরা প্রেজেন্টেশনে চলে আসবো। দেখো প্রেজেন্টেশন আগের তুলনায় অনেক ভালো হয়েছে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে এখানে প্রাচীন ভারতের ইতিহাস দিয়ে শুরু হচ্ছে। প্রথমে হলো প্রাক ইতিহাস বা প্রি হিস্ট্রি। এখানে যে লেখাগুলো রয়েছে একটু যদি পড়ে দেখানো যায়,
দেখবে ভারতে এখনও পর্যন্ত কোনো প্রাচীন মানবের জীবাশ্ম পাওয়া যায়নি, তবে ভারতের প্রাচীন মানব বসতির কিছু ইঙ্গিত পাওয়া গেছে এত মানে খ্রিস্টপূর্বাব্দের পাথরের সরঞ্জাম থেকে। তো এরকম বেশ কিছু জায়গা যেগুলো দেখবে অন্য কালার দিয়ে কিন্তু হাইলাইট করা রয়েছে। মূলত প্রেজেন্টেশন আগের বইতে যেমন ছিল অনেকটা সেরকমই থাকছে, কিন্তু তার মধ্যেও বলতে পারো একটু নতুন করে সাজানো গোছানো। যেমন প্রাচীন প্রস্তর যুগে এখানে বেশ কয়েকটা বুলেট পয়েন্ট করে বিষয়গুলোকে লেখা রয়েছে। যেমন বলছে এই সময়ের মানুষ অমসৃণ অপরিশোধিত প্রাকৃতিক পাথরের সরঞ্জাম ব্যবহার করতো, তারা গুহা এবং শিলস্ত্রয়, যেমন শিলস্ত্রয় কথাটা এটা একটুখানি কঠিন বাংলা, তো এটাকে একটু সহজ বাংলায় করা যেতে পারতো আরও। তাদের কৃষি, আগুন জ্বালানো এবং মৃৎশিল্প সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। তো এরকমভাবে তোমরা দেখবে যে বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে। মানে ওভারঅল একটা যে অনুবাদ করা বা ট্রান্সলেশন করার যে ব্যাপারটা, সেটা আগের তুলনাতে অনেকটা বেশি ইমপ্রুভ হয়েছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে। মানে এখানে হচ্ছে মধ্যপুরা প্রস্তর যুগ, ঠিক আছে। তো এরকমভাবে উচ্চ যেমন রয়েছে পুরো প্রস্তর যুগ। তো এগুলো বলতে পারো যে এক প্রকার অনুবাদের ফলে কিন্তু এরকম ধরনের হয়। এখানে নবপ্রস্তর যুগ সম্পর্কে দেখতে পাবে রয়েছে, যেমন এই যে খ্রিস্টপূর্বাব্দ, এটাকে একসাথেই করে দেওয়া যেতে পারতো, তাহলে ভালো হতো, জিনিসটা দেখতে ভালো লাগতো। তো এই জিনিসগুলো দু একটা অবশ্যই আমার চোখে পড়েছে। তবে ওভারঅল কিন্তু আমি বলবো যে যেমন এখানে একটা স্পেস দিলে পরে এটা গ্রামভিত্তিক অর্থনীতি, জিনিসটা পড়তে ভালো লাগতো, দেখতে ভালো লাগতো। তো বাকি ওভারঅল ইনফরমেশন ওয়াইজ আমি যদি বলি, ইনফরমেশন খারাপ কিন্তু নেই, অবশ্যই ভালো ইনফরমেশন রয়েছে। এটা একটা মানে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডঅ্যালোন বই হিসাবে কিন্তু ভালোই। যেমন এখানে নোট বলে অংশগুলো অ্যাড করা হয়েছে। অমলানন্দ ঘোষ প্রথম প্রত্নতত্ত্ববিদ, যিনি প্রাক হরপ্পা সংস্কৃতি থেকে পরিণত হরপ্পান সংস্কৃতির সাদৃশ্য লক্ষ্য করেন, এরকম বেশ কিছু রয়েছে। এখানে তাম্রপ্রস্তর যুগ এবং হরপ্পা সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা করা রয়েছে। তো মোটামুটি একটা অধ্যায়ের মধ্যে যতটা ইনফরমেশন দেওয়া যায় একটা ওয়ান ডে এক্সামের জন্য, সেরকম ধরনের তথ্য কিন্তু তোমরা পাবে। এটাকে যে কোনো পরীক্ষা, পুলিশের পরীক্ষার জন্য পড়তে পারো, পিএসসির জন্য পড়তে পারো, আপার প্রাইমারির জন্য তোমরা ফলো করতে পারো, বা সেন্ট্রালের সেটা সিজিএলের পরীক্ষাগুলো হতে পারে, সেগুলোর জন্য তোমরা দেখতে পারো। দেখো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই সম্পর্কে যেমন পরপর রয়েছে, যেমন ঘরগড়া হাকরা নদীর তীরে অবস্থিত হয়েছিল, এর আরেক নাম হরপ্পা সভ্যতা। বা এখানে দয়ারাম সাহানির উল্লেখ রয়েছে, জন মার্শালের উল্লেখ রয়েছে, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ রয়েছে। এই বিষয়বস্তুগুলো দেওয়া আছে মোটামুটি পরপর সুন্দর করে সাজানো, পড়তে গেলে খারাপ লাগবে না, অবশ্যই মানে তথ্য সমৃদ্ধই আর কি রয়েছে। বাকি এখানে দেখো প্রেজেন্টেশন, এখানে ভৌগোলিক বিস্তার সম্পর্কে আলোচনা রয়েছে, নগর পরিকল্পনা কেমন ছিল, তার মধ্যে বেশ অনেকটাই সুন্দর করে কিন্তু বিষয়বস্তুগুলোকে আলোচনা করা রয়েছে। এবং এখানে ছবির ব্যবহারও তোমরা দেখবে কম বেশি রয়েছে। বিভিন্ন সাইট হরপ্পান সিভিলাইজেশনের সেগুলো দেওয়া, যেমন খননকারী মানে কোথায় হয়েছিল বা কোন নদীর তীরে অবস্থিত, কত সালে কে খনন করেছিল, সেগুলোর এখানে উল্লেখ রয়েছে। এখানে যেমন অর্থনীতি সম্পর্কে রয়েছে আর কি, শিল্প কারুকার্য। তো অনেকটা বলতে পারো মানে বিষয় জুড়েই কিন্তু স্টাডি মেটেরিয়ালগুলো সেই পার্টিকুলার টপিক সম্পর্কে দেওয়া আছে। এই ধরনের দিক থেকে বিচার করলে ইনফরমেশনগুলো দেখো আগের তুলনাতে অনেকটা বেশি সাজানো গোছানো মনে হচ্ছে, মানে একটা ফ্রেশ একটা ব্যাপার কিন্তু অবশ্যই বইটার মধ্যে রয়েছে। মানে প্রত্যেকটা পেজেই তুমি দেখবে সাজানো গোছানোর বিষয়গুলোকে কিন্তু অনেকটা ভালো ইমপ্রুভ করা রয়েছে। তো এই সব দিক থেকে বিচার করলে আমি বলবো যে অবশ্যই ভালো। এখানে দেখো বিভিন্ন বক্স, যেমন বিবাহের ধরনসমূহ, ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ, গান্ধর্ব বিবাহ, এগুলো সব এখানে দেওয়া আছে। এখানে বৈদিক সাহিত্যে যদি চলে আসো, বেদ সম্পর্কে রয়েছে, বেদের বিভিন্ন যে ভাগগুলো হয়েছিল তার মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলোকেও বেশ ভালো করেই দেওয়া রয়েছে। তোমরা এই জায়গাগুলো নিজেরা একটু ভিডিওটাকে থামিয়ে একটু নিজেরা ডিটেলসে পড়তে পারো, কারণ দেখো একটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা পাতা পড়া সম্ভব নয়, পড়ে অযথা ভিডিও বড় করেও কোনো লাভ নেই। তো এখানে দেখো আরণ্যক, উপনিষদ বা স্মৃতিসমূহ, বেদাঙ্গ, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে বৌদ্ধ এবং জৈন ধর্মের বিকাশ দেখতে পাবে, যেমন গ্রোথ অফ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম সম্পর্কে আলোচনা রয়েছে এখানে। এরপর এখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে দেখবে ডিটেলসে আলোচনা করা, যেখানে বৌদ্ধ ধর্মের 3টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বুদ্ধ ধর্ম সংঘ বা গৌতম বুদ্ধ সম্পর্কে বিভিন্ন যে বিষয়বস্তুগুলো সেগুলো আলোচনা রয়েছে। এখানে নোটস বলে একটা অংশ রয়েছে, যেখানে বুদ্ধ শেষ উপদেশ দেন বৈশালীতে, শেষ বক্তৃতা দেন আনন্দকে, শেষ শিষ্য ছিলেন সুভদ্রা, এরকম ধরনের ইনফরমেশনগুলো কিন্তু পাবে এই নোটস ফরম্যাটে যে জায়গাগুলো করা। এখানে মানে বলা যেতে পারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেমন লুসেন্টের জিকে বইটা আমরা দেখতে পাই পিঙ্ক বক্সগুলো, সেরকম ধরনের। আচ্ছা, এখানে জৈন ধর্ম দেখতে পাবে, তার সম্পর্কে এখানে তথ্য রয়েছে, জৈন সাহিত্য সম্পর্কে রয়েছে, মহাজনপদগুলো, মগধ সাম্রাজ্য। তো এভাবে কিন্তু ইতিহাসের বিভিন্ন পার্টগুলো গেছে, নন্দবংশ, অজাতশত্রু, মগধের সাফল্যের কারণ কী ছিল, আলেকজান্ডারের আক্রমণ রয়েছে দেখতে পাবে এখানে। এখানে নোটসের মধ্যে আরও বেশ কিছু বিষয়, যেমন পারস্যর যেমন রয়েছে এটা হাকমানেসি রাজা সাইরাস, তিনি প্রথম হবে, স্পেলিং মিস্টেক রয়েছে এখানে। তো এরকম ধরনের কিন্তু দু একটা মিস্টেক্স পাবে, সেগুলো রয়েছে। আচ্ছা, বিন্দুসার, অশোক সম্পর্কে এখানে দেখতে পাবে রয়েছে, অশোকের বিভিন্ন শিলালিপিগুলো সম্পর্কে তথ্য রয়েছে, মৌর্য শাসনের গুরুত্বগুলো রয়েছে এখানে দেখতে পাবে। কিছু জায়গাতে একটু ওই যেহেতু ট্রান্সলেশন হয়, তো দু একটা জায়গায় একটু গণ্ডগোল হয়ে যায় আর কি, সেগুলো কম বেশি রয়েছে, তবে আগের তুলনাতে ইমপ্রুভ হয়েছে, এটা আমি অবশ্যই বলবো।
ঠিক আছে, এরকমভাবে আমাদের ইতিহাসের বিভিন্ন যে চ্যাপ্টার সঙ্গম যুগ দেখতে পাবে এখানে পরপর সবই রয়েছে, মানে আমরা ইতিহাসের ক্রোনোলজি অনুযায়ী যে বিষয়বস্তুগুলোকে আমরা পরপর মানে পড়তে হয় আর কি একটা চাকরির পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু সবই পরপরই রয়েছে। গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত ডাইনেস্টি সম্পর্কে দেখতে পাবে রয়েছে এখানে। সমুদ্রগুপ্তের কথা বলতে পারো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত রয়েছে এখানে। দেখো নোটসের মধ্যে মিহিরকুল সম্পর্কে রয়েছে, তিনি একজন শৈব ছিলেন, সবচেয়ে বিখ্যাত হুন রাজা, তার সম্পর্কে আরও অন্যান্য বিষয়বস্তুগুলো কিন্তু দেওয়া আছে। ম্যাপের ব্যবহারও তোমরা দেখবে রয়েছে, ইতিহাসে অতটা ম্যাপ প্রয়োজন হয় না, তবে কম বেশি হলে মন্দ নয়, সেগুলো দেওয়া আছে এখানে। পল্লব বংশ, রাষ্ট্রকূট সম্পর্কে রয়েছে, ইলোরা গুহা সম্পর্কে রয়েছে, ত্রিপাক্ষীয় সংগ্রাম দেখতে পাবে দেওয়া আছে। ইংরেজি মিনিংগুলোও কিন্তু পাশে লেখা রয়েছে, এটা অবশ্যই ভালো, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু হেল্প করবে। তো এরকমভাবে আমরা দেখব প্রাচীন ভারতের ইতিহাসটা পুরোটা গেল, এখান থেকে আমাদের মধ্যযুগের ইতিহাস শুরু হচ্ছে। তো আমি পেজ নাম্বারটা না এক্স্যাক্ট তোমাদের দেখিয়ে দিই, অনেকে আমাদের বই কেনার সময় পেজ নাম্বার জিজ্ঞাসা করো, 640 পাতা পর্যন্ত রয়েছে, ঠিক আছে। ভিডিওতে একবার দেখিয়ে দিলাম, কারণ সবসময় হাতের কাছে বই নিয়ে বসে মানে দেখাটা সম্ভব হয় না যে কত পেজ এক্স্যাক্ট রয়েছে। দেখো মধ্যযুগের ইতিহাস, মিডিয়েভাল হিস্ট্রি, এখানে যেমন আরবদের সিন্ধু বিজয় দিয়ে শুরু হচ্ছে, এই জায়গাটা একটুখানি দেখা যেতে পারে। বলছে যেমন লিখেছে যে 8ম শতাব্দীতে সিন্ধু ব্রাহ্মণ রাজা দাহির কর্তৃক শাসিত ছিল, মোহাম্মদ বিন কাসিম, তাদের যে উল্লেখ রয়েছে এখানে। গজনীর মামুদ সম্পর্কে এখানে দেখতে পাবে তথ্য দেওয়া রয়েছে। এরকমভাবে কিন্তু মধ্যযুগের ইতিহাস যেটা, সেটাও কিন্তু পরপরই গেছে। মোহাম্মদ ঘড়ি দেখতে পাবে তাদের সম্পর্কে। ভারতের মুসলিম সাম্রাজ্য প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মুইজুদ্দিন মোহাম্মদ বা মোহাম্মদ ঘড়ি, ঠিক আছে। এরকম ধরনের তথ্য এখানে। দিল্লি সুলতানি বংশ, যেগুলো ইলবাড়ি বা দাস বংশ, তাদের মধ্যে যে সমস্ত সম্রাটরা ছিলেন তাদের সম্পর্কে রয়েছে। এবং কুতুবুদ্দিন আইবক, আরাম শাহ, ইলতুতমিশ, এখানে রুকনুদ্দিন ফিরোজ, সুলতানা রাজিয়া সম্পর্কে থাকবে। কুতুব মিনার সম্পর্কে তথ্য রয়েছে, রাজিয়াটা তারা এখানে লাস্টে রয়েছে আর কি। এরপরে আরও কারা কারা বসেছিল, তারপর এখানে যেমন গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে রয়েছে, খিলজি বংশ, আলাউদ্দিন খিলজি সম্পর্কে তথ্য রয়েছে। তার সম্পর্কে আরও যা যা ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলো হয় দেখবে সবই এরকম অন্য কালার দিয়ে কিন্তু বোল্ড করা আছে। এই জিনিসটা অবশ্যই ভালো যে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে একটু অন্য কালার দিয়ে দেখানো রয়েছে। আমির খসরু সম্পর্কে দেখো অনেকটা তথ্য রয়েছে এখানে। তুগলক বংশ রয়েছে, নোট বলে বিভিন্ন জায়গা করা রয়েছে। মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা সম্পর্কে আরও অনেক ইনফরমেশন রয়েছে এখানে। তৈমুরের আক্রমণ দেখতে পাবে, ফিরোজ শাহ তুগলক রয়েছে। দিল্লি সুলতানি সাম্রাজ্যের অধীনে প্রশাসন কেমন ছিল, সাংস্কৃতিক উন্নয়ন কেমন হয়েছিল দেওয়া আছে। সৈয়দ বংশ, লোদি বংশ, আঞ্চলিক অন্যান্য যে রাজ্য সমূহ বা প্রভিন্সিয়াল কিংডমসগুলো, যেমন এখানে গুজরাটে কেমন ছিল বিষয়টা, মালওয়া, কাশ্মীর, মেওয়ার সব রয়েছে আর কি। ধর্মীয় আন্দোলন, সুফিবাদ দেখতে পাবে দেওয়া রয়েছে। তো এরকমভাবে কিন্তু ইতিহাসের ক্রোনোলজি অনুযায়ী পরপর প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া। দেখো বিজয়নগর সাম্রাজ্য, আমি প্রত্যেকটা পাতা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আমি পেজগুলো উল্টে যাই, তোমরা বিষয়বস্তুগুলোকে একটু দেখো, বুঝতে পারবে। মুঘল সাম্রাজ্য দেখতে পাবে, হুমায়ুন, আকবর, খুবই ইম্পর্টেন্ট জায়গা এইগুলো। তো তোমরা যারা একটু কম বেশি পড়াশোনার সাথে যুক্ত রয়েছে তারা মানে বইটা দেখলেই বুঝতে পারবে যে যেই বিষয়গুলো বেশি ভালো করে পড়তে হয় সেগুলো ভালো করে দেওয়া রয়েছে কি না। তো ওভারঅল কিন্তু বলা যেতে পারে প্রেজেন্টেশন ওয়াইজ আগের তুলনাতে অনেকটাই ভালো হয়েছে। অন্ততপক্ষে ইতিহাসটা যতটা তোমাদের দেখালাম আমার পার্সোনালি কিন্তু নিজেরও ভালো লেগেছে। এবং বাকি মডার্ন হিস্ট্রি যদি তোমরা দেখো, এগুলো মডার্ন হিস্ট্রির মধ্যে পড়ছে, সেই জায়গাটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই কোথা থেকে শুরু হচ্ছে মডার্ন হিস্ট্রি। ঠিক এর আগে থেকে স্টার্ট হবে আধুনিক যুগের ইতিহাস। দেখো এখানে ইউরোপীয়দের আগমন দিয়ে শুরু হচ্ছে। প্রথমে একটুখানি বিষয়বস্তু আলোচনা, পর্তুগিজরা এলো ভারতে, তারা কী কী করলো, ভাস্কো দা গামা সম্পর্কে তথ্য রয়েছে, ডাচদের সম্পর্কে রয়েছে, ইংরেজ, ড্যানিশ, ফরাসি বা ফ্রেঞ্চ তারা এসে কী বিষয়বস্তু করলো, বিভিন্ন যে যুদ্ধগুলো হলো, কর্ণাটকের যুদ্ধ পরপর আর কি, সেগুলো রয়েছে এখানে। বাংলায় মানে ব্রিটিশদের বাংলা বিজয় দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। বা এখানে অন্যান্য যে টপিকগুলো থাকে, গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তাদের সম্পর্কে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো পরপর দেওয়া। অধীনতামূলক মিত্রতা নীতি এখানে দেখতে পাবে। লর্ড এলে বড় সম্পর্কে রয়েছে, লর্ড ডালহৌসি, লর্ড হার্ডিন সম্পর্কে, সিপাহী বিদ্রোহ বা রিভোল্ট বা 1857, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, বেশ ভালো করে দেওয়া আছে। কারণগুলো দেওয়া পরপর এখানে উল্লেখ করা রয়েছে। ওভার ব্রেক কী হয়েছিল বা এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা কারা মানে ছিল আর কি, ব্যর্থতার কারণ কী ছিল সেগুলো রয়েছে। উপজাতি কৃষক বিদ্রোহ দেখো পরপর কোথায় কোন সালে কী হয়েছিল, প্রেজেন্টেশন ওয়াইজ এগুলোও বলতে পারো রিফ্রেশ হয়েছে অনেকটা। এগুলো আগে মানে এরকম ধরনের ছিল না, এটা অন্যরকম ছিল, এখন অনেক বেশি বলতে পারো মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি করা হয়েছে। সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে দেখতে পাবে রয়েছে। এবং নোটস ফরম্যাটের মধ্যে কিন্তু তোমরা অনেক তথ্য পাবে। আর যে সমাজে দেখো খুব মানে কনসাইজভাবেই কিন্তু বিষয়গুলোকে দেওয়া, যে অতিরিক্ত বাড়তি ইনফরমেশন রয়েছে যে তোমরা মানে তথ্যের ভারে হারিয়ে যাচ্ছ বা মানে বোঝা মনে হচ্ছে সেরকম নয়, যতটা প্রয়োজন মোটামুটি ঠিক ততটাই কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। প্রত্যেকটা বিষয়ে আমি একই কথা বলবো, তোমরা ইতিহাসটাই দেখছো মানে মডার্ন হিস্ট্রিটা আমি দেখাচ্ছি কম বেশি পৃষ্ঠাগুলো উল্টে, সব হয়তো মানে পেজ বাই পেজ পড়ে দেখানোটা সম্ভব হচ্ছে না। ভারতীয় জাতীয় কংগ্রেস দেখতে পাবে, জাতীয়তাবাদের বিকাশের কারণসমূহ যেগুলো সেগুলো পরপর পয়েন্ট করে দেওয়া রয়েছে। কংগ্রেস গঠনের প্রক্রিয়া কেমন ছিল এখানে, যেমন কংগ্রেস পূর্ব জাতীয়তাবাদী সংগঠন সমূহ সম্পর্কে আলোচনা রয়েছে, সেফটি ভাল্ব তত্ত্ব রয়েছে। তো এরকম মানে প্রাসঙ্গিক যে বিষয়গুলো পরপর থাকবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাথমিক নেতা কারা কারা ছিলেন এখানে, নরমপন্থী পর্ব,
চরমপন্থার উত্থান কীভাবে হলো, বাংলা বিভাজন, পার্টিশন অফ বেঙ্গল, সব বিষয়ে কিন্তু রয়েছে। এখানে গাদার পার্টি সম্পর্কে রয়েছে, কোমাতাগামারু ঘটনা সম্পর্কে রয়েছে, দক্ষিণ আফ্রিকায় সত্যের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা, মানে গান্ধীজির যে বিষয়টা, ভারতে গান্ধীজি কী করলেন, চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে তথ্য রয়েছে। ঠিক আছে, এইগুলো তোমরা অবশ্যই জানো যে একটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে সাইমন কমিশনের উল্লেখ দেখতে পেলে, তো সবই কিন্তু এখানে বেশ ভালো মতোই দেওয়া রয়েছে। তো এই মুহূর্তে দিয়ে বলাই যায় যে তোমরা এই বইটা কিন্তু নির্দ্বিধায় সংগ্রহ করতে পারো। যারা একটা বাংলা ভার্সনে জিকে বই চাও একটু কম দামের মধ্যে, এই বইটা যেহেতু অনেকটা ডিসকাউন্টের পরে তোমাদের কাছে আমরা একটা ভালো দামে দিয়ে দিতে পারবো, তো সেখানে দাঁড়িয়ে বিচার করলে কিন্তু অবশ্যই এটা একটা ভ্যালু ফর মানি বই। এছাড়াও আমাদের জিকে মেডি যে বই রয়েছে, বইটার দামটা একটুখানি মানে প্রিন্ট অনেকটাই বেশি, 790 টাকা প্রিন্ট রয়েছে, সেটাও আমরা তোমাদের কাছে বেস্ট ডিসকাউন্টে পৌঁছে দিই। তো সেই বইটা যদি আরও এর থেকেও ডিটেলসে পড়তে চাও, সেই বইটা তোমরা দেখতে পারো, বা আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটাও একটা ভালো বই। দেখো 194 পাতা পর্যন্ত ইতিহাসটা কিন্তু কভার করছে। এরপর আমাদের জিওগ্রাফি শুরু হচ্ছে এখান থেকে। জিওগ্রাফির মধ্যে দেখো প্রথমে আমাদের এখানে বলতে পারো যেটা প্রাকৃতিক ভূগোল, মানে এখানে কসমোলজি বা সৃষ্টিতত্ত্ব সম্পর্কে রয়েছে। এখানেও বিভিন্ন বিষয় থাকে, যেরকম ধরো আলোকবর্ষ কী বা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে বিষয়বস্তুগুলো সেগুলো থাকে, মানে একেবারে জিওগ্রাফির যে গোড়ার কথা সেগুলো। এখানে নক্ষত্র এবং তার পরিণতি দেখতে হবে, বিভিন্ন নক্ষত্রগুলো সম্পর্কে এখানে রয়েছে, সৌরজগৎ সম্পর্কে তথ্য রয়েছে দেখতে পাবে এখানে, সূর্য সম্পর্কে রয়েছে, বিভিন্ন গ্রহসমূহ তাদের সম্পর্কে ইনফরমেশন, বৃহস্পতি, মঙ্গল। ঠিক আছে, এইগুলোর মধ্যে যে তথ্যগুলো পড়ে, প্রপার ছবির ইউজ রয়েছে, ভালো 3D ধরনের ছবি রয়েছে দেওয়া থাকবে। এগুলো চাঁদ সম্পর্কে তথ্য, গ্রহাণুপুঞ্জ, অ্যাস্ট্রয়েড সম্পর্কে রয়েছে, এ ধূমকেতু দেখতে পাবে, বা এখানে বলছে যে অর্ট ক্লাউড সম্পর্কে, উল্কাপাত সম্পর্কে রয়েছে। এখানে পৃথিবীর যে চ্যাপ্টারটা আর কি, মানে আর্থ সম্পর্কে, আর বিভিন্ন পৃথিবীর মানে গতিগুলো হতে পারে, আর্নিক গতি, বার্ষিক গতি, সেগুলো সম্পর্কে এখানে তথ্য দেখতে পাবে দেওয়া আছে। অক্ষাংশগত উত্তাপ অঞ্চল কী, বা অন্যান্য যেমন ধরো নিশীথ সূর্য সম্পর্কে আলোচনা, বিষুব রেখা, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এগুলো সম্পর্কে এখানে কিন্তু বিষয়বস্তু আলোচনা রয়েছে। জোয়ার ভাটা বা টাইডস সম্পর্কে রয়েছে। তো এগুলো তোমরা জানো যে এখন মানে জেনারেল জিওগ্রাফি থেকেও বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে, তো এই জায়গাগুলো কিন্তু আমাদের অবশ্যই এই মুহূর্তে পড়তে হবে। লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডল দেখতে পাবে। ছবির ব্যবহার কিন্তু আমি বলবো জিওগ্রাফিতে খুবই ভালো রয়েছে। এটা পরিচালন স্রোত রয়েছে, এখানে যেমন ভূচৌম্বকত্ব সম্পর্কে দেওয়া রয়েছে, এখানে পাঁচ সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি রয়েছে, ম্যাকেনজি পার্কারের নাম তোমরা জানো। এখানে যেমন শিলা সম্পর্কে তথ্য রয়েছে, বিভিন্ন শিলার যে শ্রেণীবিভাগগুলো বা কোন শিলার সৃষ্টি কেমনভাবে হয়ে থাকে, বা সুনামি সম্পর্কে এখানে দেখতে পাবে ইনফরমেশন, আগ্নেয়গিরি বা ভলক্যানো সম্পর্কে রয়েছে, পর্বতের প্রকারভেদ দেখতে পাবে। এই বিষয়বস্তুগুলো কিন্তু এখানে দেওয়া। আবহবিকার মানে ওয়েদারিং অ্যান্ড ইরোশন সম্পর্কে রয়েছে এখানে। বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ারিক যে বিভিন্ন বলতে পারো যে লেয়ারগুলো হয় সেগুলো সম্পর্কে, যেমন আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এগুলো সম্পর্কে কিন্তু তথ্য এখান থেকে পেয়ে যাবে। বায়ুচাপ, বায়ুপ্রবাহ, এই বিষয়গুলো এখানে সব কিন্তু কভার করছে। নো ডাউট এই জায়গাগুলোও খুব ভালো, মানে ভালো বলতে খুবই ভালো এই জায়গাটা। প্রাকৃতিক জিওগ্রাফিটা তারা কিন্তু মানে প্রাকৃতিক ভূগোলটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখানে যতটা ইনফরমেশন রয়েছে মোটামুটি এক্সামে কিন্তু কভার করে দেবে। বিভিন্ন মহাদেশ সমূহ সম্পর্কে তথ্য রয়েছে, তো এগুলোও কম বেশি আমাদের দেখতে হয়। আচ্ছা, এখানে জলবায়ুর পরিবর্তন বা চেঞ্জ ইন ক্লাইমেট দেখতে পাবে রয়েছে, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, কিয়োটো প্রোটোকল, এখানে প্যারিস চুক্তি রয়েছে, ওজোন হ্রাস বা ওজোন যেটা আর কি বলা যেতে পারে ডিপ্লেশন রয়েছে। এখান থেকে আমাদের কিন্তু ভারতের ভূগোলটা শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি যেটা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি। এখানে দেখতে পাবে প্রথমে অক্ষাংশগত অবস্থান, মানে অবস্থান যেটা আর কি লোকেশন সেটা রয়েছে, এখানে অক্ষাংশগত অবস্থান দেওয়া রয়েছে, আর নর্দার্ন পয়েন্ট, সাউদার্ন পয়েন্ট কী রয়েছে সেই বিষয়বস্তুগুলো, সীমানা বা আয়তন, টোটাল ভারত পূর্ব পশ্চিমে 2933 কিলোমিটার, উত্তর দক্ষিণে 3214 কিলোমিটার বিস্তৃত, টোটাল আয়তন কত রয়েছে, কত পার্সেন্ট পৃথিবীর অকুপেন্স মানে বলতে অকুপাই করে রেখেছে, এগুলো সব রয়েছে। সর্ববৃহৎ দৈর্ঘ্য মানে কোথায় রয়েছে আর কি, এই যে বিষয়বস্তুগুলো বা বিভিন্ন যে বলতে পারো সীমানাগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। রাজ্যসমূহের অবস্থানগত তথ্য এখানে দেওয়া রয়েছে, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, এগুলো তো আমরা জানো প্রত্যেকটা পরীক্ষাতে কম বেশি আসে। স্যার ক্রিক সম্পর্কে রয়েছে, যেমন নাগাল্যান্ডের রাজধানী কোহিমা ভারতের পূর্বতম রাজধানী, এরকম ধরনের কিছু ভালো ভালো ইনফরমেশন তোমরা পাবে। এরপরে ভূপ্রকৃতি, এখানে পর্বতের যে বলতে পারো দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর যে শ্রেণীবিভাগ এবং তার মধ্যে হিমালয়ের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো করে এখানে আলোচনা করা। বা এখানে যেমন বিভিন্ন যে সমভূমিগুলো রয়েছে, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, তার মধ্যে ছবির ব্যবহার রয়েছে, উপদ্বীপ ও মালভূমি সম্পর্কে রয়েছে। তো ওভারঅল কিন্তু প্রাকৃতিক যে বিভাগটা সেটা কিন্তু ভালো করে ভাগ করা রয়েছে, তবে আমি বলবো সেটাও কিন্তু কনসাইজভাবে। এরপরে ভারতের নদ নদী দেখতে পাবে, এখানে সিন্ধু নদী ব্যবস্থা, কোন কোন নদী গুরুত্বপূর্ণ রয়েছে, গঙ্গা নদীর ব্যবস্থা কেমন রয়েছে, বা এর শাখা নদী উপনদী কী রয়েছে না রয়েছে সেগুলো নিয়েও কিন্তু এখানে বেশ ভালোই কিন্তু বলতে পারো আলোচনা রয়েছে। এরপর ভারতের জলবায়ু দেখতে পাবে, জলবায়ু সম্পর্কে এখানে যেমন বিভিন্ন বিভাগগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। ভারতের মাটি দেখতে পাবে, প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু এখানে জিওগ্রাফির মধ্যে দেখবে অল্প মধ্যে কিন্তু কভার করে দেওয়া রয়েছে। এখানে যেমন ভারতের স্বাভাবিক উদ্ভিদ সেই সম্পর্কে এখানে আলোচনা দেখতে পাবে রয়েছে। এরপরে যদি চলে আসো এখানে
যেমন অভয়ারণ্য বা জাতীয় উদ্যানের যে পার্থক্য আলোচনা রয়েছে, বা ভারতের প্রথম জাতীয় উদ্যান 1934 সালে উত্তরাখণ্ডে স্থাপিত হয়, হেইলি জাতীয় উদ্যান, বর্তমানে জিম করবেট নাম, এই ধরনের তথ্য, বা বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা কোথায় অবস্থিত, ব্যাঘ্র প্রকল্পগুলো। তো মোটামুটি কিন্তু ডেটা ভিত্তিক মানে বলতে পারো যে এখানে ইনফরমেশনগুলোকে একটু স্ট্রেট ফরওয়ার্ড ইনফরমেশন দিয়ে কিন্তু জিওগ্রাফিটাকে করা রয়েছে। ভারতের কৃষি দেখতে পাবে রয়েছে। তো এগুলো মানে প্রত্যেকটা জায়গা আমার মনে হয় দেখানোর প্রয়োজন নেই। ওভারঅল এখানে যে ইনফরমেশনগুলো আমরা ইংরেজি বইতে দেখি, তো সেরকম ধরনেরই কিন্তু তথ্য এখানে দেওয়া রয়েছে জিওগ্রাফির ক্ষেত্রেও। ভারতের খনিজ সম্পদ সম্পর্কে রয়েছে, ভারতের পরিবহন ব্যবস্থা দেখতে পাবে এখানে, রেলওয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিট। তোমরা বইটা পারচেস করলেই বা যাদের কাছে আগের এডিশন আছে তারা কম বেশি জানো যে এই সকল বিষয়বস্তুগুলি থাকতো, এবং হ্যাঁ সেগুলোকে অবশ্যই একটু ভালো করে দেওয়া। তবে জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফিটা আমি বলবো যে কনসাইজভাবে দেওয়া, আরেকটু বেশি দেওয়া হতো অবশ্যই মন্দ হতো না, তবে ঠিকঠাক আছে। আচ্ছা, এরপরে ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান পলিটি। দেখো এখান থেকে সংবিধান রচনার প্রেক্ষাপট রয়েছে। গণপরিষদের ধারণা প্রথম প্রদান করেন মানবেন্দ্রনাথ রায়, কমিউনিস্ট পার্টি আন্দোলনের অগ্রদূত ছিলেন তিনি। গণপরিষদের গঠন কীভাবে হলো, বা কোন কোন বলতে পারো মানে ব্যক্তিবর্গ যুক্ত ছিলেন সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে। গণপরিষদের কার্যাবলী কেমন রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা। বিভিন্ন যে কমিটিগুলো হয়েছিল, কোন কমিটিতে কে কে যোগদান করেছিলেন, খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি সম্পর্কে তথ্য রয়েছে। সংবিধান প্রণয়ন কীভাবে হলো, মানে কবে গৃহীত হচ্ছে, কবে কার্যকর হচ্ছে, কতদিন সময় লাগলো, এই যে বিষয়গুলো সব দেওয়া আছে। সংবিধান উল্লিখিত তপশিল বা শিডিউলগুলো রয়েছে। দেখো এখানে যেমন বিভিন্ন ধারা, কোন ধারায় কী কী বিষয়বস্তু পড়ছে সেগুলো পুরোটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এতটার মধ্যে। প্রস্তাবনা বা প্রিএম্বেল সম্পর্কে দেখতে পাবে রয়েছে, বা মৌলিক বৈশিষ্ট্য কী কী ছিল, সংবিধান থেকে কোন থেকে কী কী মানে বলতে পারো কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে তার তালিকাটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অবশ্যই এই প্রেজেন্টেশনগুলো কিন্তু সাধুবাদ জানানোর মতো। কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল দেখতে পাবে রয়েছে, তার মধ্যে যে বিষয়বস্তুগুলো থাকে, বা এখানে রিঅর্গানাইজেশন অফ স্টেটস, রাজ্যগুলির পুনর্গঠন, নাগরিকতা বা সিটিজেনশিপ দেখতে পাবে, কোন আর্টিকেলে কী কী বলা হচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালো করে দেওয়া আছে। নাগরিকত্ব আইন যেটা সেটাও আমরা পাবো। এখানে মৌলিক অধিকার সম্পর্কে, ফান্ডামেন্টাল ডিউটিস মানে রাইটস যেগুলো কত থেকে যেমন 12 থেকে 35-এর মধ্যে রয়েছে, এবং তার মধ্যে দেখো কোন কোন ধারাতে কী কী বিষয়বস্তুগুলো পড়ছে খুব সুন্দর করেই কিন্তু রয়েছে। সংবিধান সংশোধনীগুলো কিন্তু এর পাশাপাশি আমরা দেখব বেশ ভালো করে কিন্তু দেওয়া। তোমরা দেখো রিডগুলো দেখতে পাবে, বিভিন্ন ধরনের লেখো একটা জায়গার মধ্যেই কিন্তু একটা ছকের মধ্যে করে দিয়েছে, খুব ভালো। এই প্রেজেন্টেশনগুলো কিন্তু অবশ্যই মানে স্টুডেন্টদের কিন্তু মানে অ্যাট্রাকশন কিন্তু বাড়াবে বইটার প্রতি। ডিরেক্টিভ প্রিন্সিপাল মানে ডিপিএসপি দেখতে পাবে, সেটাও বেশ ভালো রয়েছে। সংসদীয় ব্যবস্থা, পার্লামেন্টারি সিস্টেম, খুব সুন্দর করে কিন্তু জিনিসগুলোকে ছোটো ছোটো করে একটু কম্প্যাক্টভাবে সাজানো। প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি সম্পর্কে দেখো যোগ্যতা কেমন, নির্বাচন কেমন হবে সেগুলো সম্পর্কে এখানে যেমন রয়েছে, বা মেয়াদ বেতন রয়েছে, বা ইমপিচমেন্ট কেমন হতে পারে, অভিশংসন, সংসন বলা হয় আর কি বাংলাতে ইমপিচমেন্টকে, কোন অনুচ্ছেদে রয়েছে, বা এখানে ক্ষমতা কী রয়েছে, অন্যান্য যে বলতে পারো ক্ষমতাগুলো যেমন সন্দেহজনক ভেটো, যোগ্য ভেটো, পরম ভেটো, বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। উপরাষ্ট্রপতি সম্পর্কেও তোমরা একই রকমভাবে তথ্য পাবে। প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার সম্পর্কে রয়েছে, মন্ত্রী পরিষদ, কাউন্সিল অফ মিনিস্টার সম্পর্কে রয়েছে, সংসদ বা পার্লামেন্ট সম্পর্কে রয়েছে, কোরাম মানে পেনাল্টি, বা এটা যেমন রয়েছে যে এমপিদের বিশেষাধিকার কী থাকবে, কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে, এগুলোও কিন্তু এখানে দেওয়া। লোকসভা সম্পর্কে তথ্য পাবে। তো মোটামুটি যা হয় পলিটির মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বইটার মধ্যে কম বেশি কিন্তু কভার করা রয়েছে। এখানে সুপ্রিম কোর্ট আমরা দেখতে পাবো। মোটামুটি ধরো যাদের এই পলিটি হোক বা ইকোনমি হোক নিয়ে একটুখানি মানে গড়বড় মনে হয়, যে একটু কঠিন মনে হয়, তারা কিন্তু এখান থেকে বাংলা ভার্সনে বিষয়গুলোকে বেশ ভালো করে পড়ে নিতে পারবে। বিষয়টা তোমাদের কিন্তু ক্লিয়ারও হয়ে যাবে, এবং পরীক্ষাতে তোমরা অনেক কোয়েশ্চেন কিন্তু সলভ করে আসতে পারবে। মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার সম্পর্কে তথ্য দেখতে পাবে। সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, তো অবশ্যই পলিটিতে এই সময় একটু ভালো করে দেখাটা প্রয়োজন আমার মনে হয়, এটা নিজের জ্ঞান বাড়ানোর জন্য দরকার। আচ্ছা, এমার্জেন্সি প্রভিশনস দেখতে পাবে, মানে তার মধ্যে রাষ্ট্রপতি শাসন, আর্থিক জরুরি অবস্থা, এখানে ইউপিএসসি সম্পর্কে রয়েছে, কমিশনার, অডিটর জেনারেল সম্পর্কে রয়েছে। এইটা তো দেখতেই হবে এই মুহূর্তে, একটু জেনে রাখা ভালো। নির্বাচন কমিশন, কারণ তোমরা জানো যে যেহেতু নির্বাচন কমিশন অনেক কিছুই করছে, সেগুলোকেও তোমরা যদি একটু খবরে চোখ রাখো দেখতে পাবে। অনেকগুলো রাজ্যেই ভোট রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 23 তারিখ এবং 29 তারিখে ভোট, 4 মে আর কি রেজাল্ট বেরোবে। আর অসমে 9 এপ্রিল ভোট রয়েছে। বাকি দুটো স্টেটের বা 2 বা 3টে স্টেট মনে হয় খুব সম্ভবত, সেটা আমার মতো মনে আসছে না। তোমাদের যদি কারো মাথায় থাকে, মনে থাকে, কমেন্টে জানিও। আচ্ছা, অর্থনৈতিক কমিশন দেখতে পাবে, সীমানা কমিশন রয়েছে, পঞ্চায়েতি রাজ সম্পর্কে তথ্য দেখতে পাবে রয়েছে। তো এরকমভাবে কিন্তু পলিটিটা আমি বলবো এখানে বেশ ভালো করেই দেওয়া আছে। এতটা পর্যন্ত পলিটি গেল 390 পাতা। এরপরে অর্থনীতি শুরু হচ্ছে। অর্থনীতিটাও বইটার মধ্যে মানে সহজ সরলভাবেই দেওয়া। প্রথমেই হচ্ছে তোমার দেখো এখানে মৌলিক অধিকার, ইকোনমিক মৌলিক অধিকার লেখাটা কিন্তু এখানে প্রথমে ভুল, কারণ এই মৌলিক অধিকার লেখাটা এখানে কোনো মিনিং হচ্ছে না, ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া হবে। যাই হোক, এখানে প্রিন্টিং মিস্টেক, এটা খুব সম্ভবত এটা প্রিন্টিং মিস্টেক, আমি খেয়াল করিনি, আমি ভিডিওটা বানাতে গিয়ে দেখলাম জিনিসটা। আচ্ছা, ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ইতিহাসগুলো দেখতে হবে রয়েছে, নীতি আয়োগ রয়েছে এখানে, তাদের সম্পর্কে যে বিষয়গুলো সেগুলো রয়েছে। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 5 ইয়ার্স প্ল্যান,
প্রত্যেকটা প্ল্যান সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তার মাঝখানে ইনফরমেশনগুলো দেওয়া, পরপর যে পরিকল্পনাগুলো হয়েছিল, ঠিক আছে, যেমন রোলিং প্ল্যানেরও উল্লেখ কিন্তু রয়েছে। তো এখান থেকে তোমরা জানো WBCS কোয়েশ্চেন তো হয়, ভারতের বেকারত্ব আনএমপ্লয়মেন্ট সম্পর্কে তথ্য রয়েছে। সুন্দর, এই জায়গাগুলো আমি মোটামুটি পড়ে দেখেছি, এই জায়গাগুলো আমার ভালো লেগেছে, মানে ভাষাগুলো ঠিকঠাক রয়েছে আর কি, বোঝা যাচ্ছে। ভারতের দারিদ্র, জাতীয় আয় সম্পর্কে তথ্য রয়েছে দেখতে পাবে, এর মধ্যে GDP, GNP, NNP, পার ক্যাপিটা ইনকাম, প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করছে এখানে। এখানে যেমন কৃষি বা এগ্রিকালচার সম্পর্কে রয়েছে, নোটস করে করে যে জায়গাগুলো দেওয়া, এগুলো নিজের একটুখানি বলবো, পড়ে দেখো। শিল্প বা ইন্ডাস্ট্রি সম্পর্কে রয়েছে, শিল্প প্রচারের উদ্যোগ সমূহ, মানে বর্তমান পরিকাঠামোর প্রকল্প যেগুলো, সেগুলো সব কম বেশি দেওয়া রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ শিল্প যেগুলো হবে সেগুলো সম্পর্কে থাকবে এর মধ্যে, এই কোনটার ক্ষেত্রে উৎপাদন ভারতের কী বেশি রয়েছে, এগুলো সব থাকছে এর মধ্যে। ভারতের ব্যাংকিং ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক যেমন বলছে মুখ্য কার্যালয় মুম্বাই, এর দেশের কেন্দ্রীয় ব্যাংক, ইম্পেরিয়াল ব্যাংক রয়েছে, ন্যাশনালাইজেশন অফ ব্যাংক যেগুলো হয়েছিল সেগুলো রয়েছে, মুদ্রাস্ফীতি, মনিটারি পলিসি সম্পর্কে রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমাদের ইকোনমির প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখবে যেগুলো হয়, ফাইন্যান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার, স্টক এক্সচেঞ্জ সম্পর্কে রয়েছে, এগুলো সবই দেওয়া আছে। তো এগুলো আমি অযথা প্রতি পাতা ধরে ধরে পড়ছি না, ফিসকাল পলিসি, ফিসকাল নীতি, এগুলো তোমরা এখান থেকে ইনফরমেশনগুলো যতটা প্রয়োজন আর কি ইকোনমির ক্ষেত্রেও কিন্তু পেয়ে যাবে, কারণ যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমাকে বাকি টপিকগুলো দেখাতে হবে। আচ্ছা, এখান থেকে সায়েন্স শুরু হচ্ছে, দেখো পদার্থবিদ্যা বা ফিজিক্স। তো প্রথমেই বলে রাখি, দেখো এই বইটার মধ্যে সায়েন্স যেভাবে দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু তোমাদেরকে কনসেপ্ট তৈরি করার জন্য আলাদা সায়েন্সের বই পড়তে হবে। এখান থেকে তোমরা একটা বলতে পারো বেসিক আন্ডারস্ট্যান্ডিং পাবে, এবং বেশ কিছু তথ্য তোমরা এখান থেকে কিন্তু পেয়েও যাবে, রিভিশনের জন্য ভালো। দেখো প্রথমে এখানে মৌলিক এককগুলো দেওয়া রয়েছে, এখানে মানে মিটারের একক কী রয়েছে, অ্যাম্পিয়ার কী রয়েছে, অন্যান্য SI একক বিষয়গুলো, একমাত্রিক গতি বা এই ধরনের যে বিষয় সেগুলো দেওয়া। তো এরকমভাবে আমরা কিন্তু দেখব সায়েন্সের বিষয়গুলোকে দেওয়া আছে, যেমন দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক স্থানে গতি, প্রকৃতিতে সাধারণ বল কী রয়েছে, কার্যক্ষমতা, শক্তি, এর মধ্যে ইকুয়েশনসগুলো কম বেশি কিন্তু কভার করা হয়েছে। উদস্থিতিবিদ্যা, পৃষ্ঠটান, সব কিছু অল্প অল্প করে কিন্তু এখানে দেওয়া আছে। তাপবিদ্যা দেখতে পাবে, এখান থেকে তোমাদের একটা ধারণা তৈরি হবে এই চ্যাপ্টারগুলো সম্পর্কে। প্রতিফলন, প্রতিসরণ দেখতে পাবে রয়েছে, তড়িৎ বা ইলেকট্রিসিটি, এক্স রশ্মি, তেজস্ক্রিয়তা, চৌম্বক পদার্থ রয়েছে, পারমাণবিক পদার্থবিদ্যা রয়েছে এখানে দেখতে পাবে, আলোক তড়িৎ ক্রিয়া, এখানে যেমন প্রতিপ্রভা, অনুপ্রভা সম্পর্কে রয়েছে, সাধারণ ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা। এইভাবে কিন্তু অল্পের ওপরে ফিজিক্সটা গেল। কেমিস্ট্রি একই রকমভাবে দেওয়া রয়েছে, রসায়নের কিছু প্রাথমিক ধারণা এখানে যেগুলো পরপর থাকবে, উপাদানের প্রকারভেদ, যৌগ কী, যৌগের প্রকারভেদ, মিশ্রণ সম্পর্কে রয়েছে এখানে পরিশ্রবণ, বাষ্পীভবন, পাতন, মানে বেসিক জিনিসগুলো সেগুলোই কিন্তু এখানে বলা যেতে পারে দেওয়া। কিছু সাধারণ পরমাণুর ভর রয়েছে এখানে, কলোয়েডের বৈশিষ্ট্য, ধাতুবিদ্যা, এই সমস্ত বিষয়গুলো থাকবে। পরমাণুর গঠন দেখতে পাবে এখানে রয়েছে, এখানে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে রয়েছে, পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, বোর্ডের নীতি, পিরিয়ডিক টেবিল একটা দেওয়া রয়েছে। তো রসায়নের গুরুত্বপূর্ণ সূত্র বেশ কিছু সেগুলো দেওয়া। মোটামুটি আমি পৃষ্ঠাগুলো উল্টে দেখাই, দেখলেই বুঝতে পারবে যে কেমনভাবে জিনিসগুলো দেওয়া আছে। জল সম্পর্কে দেখতে হবে চ্যাপ্টার রয়েছে, এগুলো তোমরা চাইলে একটু দেখতে পারো নিজেরা পজ করে। আচ্ছা, এরপরে জীববিদ্যা বা বায়োলজি দেখতে পাবে, মানব শরীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো রয়েছে। সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট দেখতে পাবে, তার মধ্যে খাদ্যের যে বিভাগগুলো, প্রোটিন সম্পর্কে তথ্য রয়েছে এখানে, ঠিক আছে। বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখান থেকে কভার হবে। তবে অনেক ভালো করে সায়েন্স পড়তে গেলে অবশ্যই ইন্ডিভিজুয়াল সায়েন্সের বই কিন্তু পড়তে হবে। মানবদেহে ঘটিত কিছু রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ সেগুলো পরপর দেওয়া আছে এখানে। তারপরে যদি চলে আসো, এখানে আরও বেশ কিছু বিষয় দেওয়া, এখানে ভাইরাস ঘটিত রোগ সেগুলোর এখানে তালিকা রয়েছে, প্রোটোজোয়া ঘটিত রোগের তালিকা রয়েছে, ছবি টুকটাক আছে আর কি ব্যবহার। তো এগুলো তোমরা নিজেরা একটু দেখে নাও। কঙ্কালতন্ত্র বা স্কেলিটাল সিস্টেম দেখতে পাবে রয়েছে, ছবির ব্যবহার রয়েছে এখানে। এই জায়গাগুলো খারাপ নয়, অবশ্যই একটু পড়ার জন্য ভালো। রক্ত বা ব্লাড, এখানে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম সম্পর্কে রয়েছে। এগুলো আমি জাস্ট একটু পৃষ্ঠা উল্টে পাল্টেই তোমাদেরকে দেখাই, দেখলেই প্রেজেন্টেশনটা বুঝতে পারবে কেমন কী রয়েছে। তো আশা করি তোমরা ইতিমধ্যেই বইটা দেখে বুঝতে পেরেছো যে কী বিষয়বস্তু বইটার মধ্যে কভার করছে, নতুন কী বিষয় হলো, বা বইটা প্রেজেন্টেশন ওয়াইজ দেখে বোঝা যাচ্ছে যে বেশ কিছু জায়গাতে কিন্তু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো দেখো বায়োলজি আমি পরপর দেখাচ্ছি, তো দেখিয়ে দিলাম আর কি, আর কিছু বললাম অনেকগুলো সম্পর্কে। এরপরে আমাদের স্ট্যাটিক জিকে বা সাধারণ জ্ঞান, যেটা জেনারেল নলেজ, যার মধ্যে বেশ কিছু বিষয় পড়ে যেগুলো প্রত্যেকটা বইতে থাকে, এই বইতেও রয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক বর্ষ, গুরুত্বপূর্ণ যে দিন সেগুলো এখানে দেখতে পাই দেওয়া রয়েছে। অনেকগুলো টপিক হয় এর মধ্যে, পরপর ইম্পর্টেন্ট ডেজ সেগুলো দেওয়া। তো এগুলো সব পরীক্ষাতেই কাজে লাগে। এখানে বিশ্বের প্রথম মানে পুরুষ কী রয়েছে, মহিলা কী রয়েছে দেওয়া, বিশ্বের ধর্মগুলো রয়েছে, বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা সেগুলো দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। উত্তর আমেরিকা ভাগ করা, জাতিসংঘের সংস্থা সম্পর্কে তথ্য রয়েছে দেখতে পাবে এখানে। বিভিন্ন এজেন্সি কোথায় অবস্থিত সেগুলো তোমরা পাবে। ভারতের মহাকাশ কর্মসূচি সম্পর্কে এখানে তথ্য রয়েছে। এখানে বিভিন্ন নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী, কণ্ঠশিল্পী তাদের তালিকা রয়েছে। ভারতের প্রতিরক্ষা, ভারতের বিমান বাহিনী দেখতে পাবে রয়েছে, ভারতীয় নৌবাহিনী তাদের তথ্য রয়েছে। তো এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে এগুলোই পড়ে, এগুলোই কম বেশি কিন্তু সবটাই এখানে দেওয়া আছে, খারাপ নয়, এগুলো ভালোই। পুরস্কার সম্মাননা দেখতে পাবে,
ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা এগুলো এখানে রয়েছে। তো এরকমভাবে স্ট্যাটিক জিকেটা বেশ কয়েকটা পাতা জুড়ে দেওয়া, অলিম্পিক গেমস ক্রীড়া জগৎ ভাগ করে দেওয়া আলাদা করে, বিভিন্ন যে গেমসগুলো হয় সেগুলোর সম্পর্কে রয়েছে, ফিফা বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ মানে T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল গেল, সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপডেটে রাখতে হবে তোমাদেরকে। তো এইভাবেই গেল এবং এরপর এখান থেকে আমাদের কারেন্টোপিডিয়া বলে একটা অংশ রয়েছে, অর্থাৎ এখানে আমরা কিন্তু আচ্ছা একটা কথা বলতে হতো, সেটা হলো যে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু বাংলা ভার্সনে বই হওয়া সত্ত্বেও কিন্তু দেওয়া নেই জিওগ্রাফির মধ্যে। আচ্ছা এরপরে আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স ভাগ ভাগ করা আছে, ন্যাশনাল নিউজ বা দেখো এইটাকে ইংরেজিতে দেওয়ার আমার মনে হলো যে ঠিক হলো না, এটাকে অবশ্যই বাংলাতে দেওয়া উচিত ছিল। এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই রয়েছে লাস্ট 6 মান্থে, তবে এটাকে অবশ্যই কিন্তু বাংলা ভার্সনে দেওয়াটা উচিত ছিল। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের খুব যে প্রচুর পরিমাণে রয়েছে তা নয়, অল্পের মধ্যে দেওয়া, অল্প কয়েকটা পাতা জুড়ে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অবশ্যই একবার পড়ে নিতে পারো তোমরা, যাদের ইংরেজিতে পড়তে অসুবিধা নেই। তো অবশ্যই এটাকে বাংলাতে কিন্তু করা যেতে পারতো, আর একটু মানে ইনফরমেশন বেশি হলে অবশ্যই ভালো হতো। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে। দেখো এটা একটা ইন জেনারেল বই হিসাবে কিন্তু আমি বলবো খারাপ বই নয়, পড়া যেতে পারে। এখন এই মুহূর্তে এই বইটা যেরকম হয়েছে, একটা বাংলা জেনারেল নলেজের বেসিক বই হিসেবে তোমরা এই বইটাকে অবশ্যই কিন্তু পড়তে পারো। তো শুধুমাত্র এটাই নয়, এটার পাশাপাশি আরও অনেকগুলো বই কিন্তু এই মুহূর্তে আমাদের মার্কেটে রয়েছে, যেমন জিকে মেডিজি রয়েছে, ক্র্যাক WBCS ম্যানুয়াল রয়েছে, রায় মার্টিনের জিকে ক্র্যাকার বই রয়েছে। সেই সমস্ত বই অবশ্যই তাদের নিজস্ব জায়গাতে অবশ্যই ভালো, এবং এই বইটা যেরকম ধরনের বিষয়বস্তু নিয়ে আসছে নতুন এডিশনে, বলবো সেটাও খারাপ নয়। তবে অবশ্যই এই মুহূর্তে তোমরা এই বইটা নিতে পারো, রিকমেন্ড লিস্টে আমার থাকবে এখন এই বইটা, দেখা যেতে পারে বইটাকে অবশ্যই। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও, যারা এই বইটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেছিলে তাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বইটাকে পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেও। আর যারা বইটা বেস্ট ডিসকাউন্টে এই বইটা তো তোমরা যে কোনো বই কিনতে চাও, তারা অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। ডিসক্রিপশনে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, অনস্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানে তোমরা যোগাযোগ করে নিও। তো এই ছিল বলার, ভিডিওটাকে বড় করছি না, চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে বইটা সম্পর্কে তোমাদের একটা বলতে পারো বেসিক নলেজ তৈরি করে দেওয়ার। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।